আচ্ছা, এর আগের কয়েকটি ভিডিওতে আমি স্ট্যাটিক জিগের ডান্স নিয়ে ডিসকাস করেছি, প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আজকের প্রথম প্রশ্নটি হলো, আজকেও আমি ডিসকাস করছি স্ট্যাটিক জিগের ডান্স বিষয়ক কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে। আজকের প্রথম প্রশ্নটি হলো, প্রখ্যাত নৃত্যশিল্পী গুরু রাজকুমার সিংজিৎ সিং কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? উড়িষ্যা, কথাকলি, কত্থক না মণিপুরী? সঠিক উত্তরটি হচ্ছে মণিপুরী নৃত্যের সাথে তিনি যুক্ত ছিলেন। রামকুমার সিংজিৎ সিং মণিপুরী নৃত্যের সাথে যুক্ত ছিলেন। তিনি একজন নৃত্যশিল্পী, যিনি একজন শিক্ষক, অভিনয় শিল্পী এবং কোরিওগ্রাফার বটে। তার মণিপুরী নৃত্যের অবদানের জন্য তিনি 1986 সালের পদ্মশ্রী পুরস্কার এবং 1984 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। কলম 1 অ্যান্ড কলম 2কে মিলিয়ে সাজাও। বিহু নাচ, এটা হচ্ছে আসামের সাথে। গরবা, গুজরাট, গরবা হচ্ছে গুজরাটের লোকনৃত্য। তামাশা মহারাষ্ট্র, নটাঙ্গি উত্তরপ্রদেশ। তাহলে এর মধ্যে কোন অপশানটা মিলছে? অপশান বি, পি হচ্ছে 3, হ্যাঁ P3, Q1, আর হচ্ছে 4, S হচ্ছে 2। ছাড়হি নৃত্যের উদ্ভব হয়েছে ড্যাশ রাজ্যের থেকে? মিজোরাম, বিহার, উত্তরপ্রদেশ না পশ্চিমবঙ্গ? সঠিক উত্তরটি হচ্ছে হিমাচল প্রদেশ থেকে। ছাড়ি নৃত্যের উদ্ভব হয়েছে হিমাচল প্রদেশ থেকে। ছড়ি নৃত্যের উদ্ভব হয়েছে হিমাচল প্রদেশ থেকে। এবং ধোলা কোন রাজ্যের লোকনৃত্য? অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুরী না ছত্তিশগড়? সঠিক উত্তরটি হচ্ছে গোয়া। ঢোলা হচ্ছে গোয়া। ঢালো হচ্ছে গোয়া। ছালো হচ্ছে অরুণাচল প্রদেশ। মণিপুরের হচ্ছে নুপা ডান্স। এবং ছত্তিশগড়ের হলো গৌড় মারিয়াম। গোয়া হচ্ছে ধলো, অরুণাচল প্রদেশ ছালো এবং মণিপুর হচ্ছে নিপা ডান্স এবং ছত্তিশগড়ের গৌড় মারিয়াম। নিচের কোন নৃত্যটি যে রাজ্যের সাথে যুক্ত তার সাথে সঠিকভাবে মেলেনি? লাবণী কেরালা, ডান্ডিয়া উত্তরপ্রদেশ। ডান্ডিয়া তো উত্তরপ্রদেশের নয়, ডান্ডিয়া তো গুজরাট। গৌড় হচ্ছে ছত্তিশগড়। সঠিকভাবে মিলেছে কোনটি? গৌড় রয়েছে ছত্তিশগড়, ঘুমর হচ্ছে গুজরাট। তাহলে সঠিকভাবে মিলেছে একটাই, গৌড় হচ্ছে ছত্তিশগড়। এবার রাজ্য এবং তাদের নৃত্য নিয়ে একটা লিস্ট দিয়েছে, সেটা আরেকবার বলে দিই। কেরালায় হচ্ছে কথাকলি, মোহিনীনাট্যম। কথাকলি হচ্ছে নাটকের মাধ্যমে পরিবেশন করা হয় নৃত্য, এবং মোহিনীআট্যমে নৃত্যের মধ্য দিয়ে মোহিনী রূপে ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। উত্তরপ্রদেশে চারকুলা এবং কত্থক রয়েছে, তার সাথে আছে নটাঙ্গি। এবং ছত্তিশগড়ে রয়েছে গৌড় মারিয়া ডান্ডা। গুজরাট গরবা, ডান্ডিয়া, রাস, টিপনি। রাজস্থান ঘুমর, কালবেলিয়া, ছড়ি ইত্যাদি রয়েছে। মহারাষ্ট্রে রয়েছে কোথায়? লাবণী এবং তামাশা। নটাঙ্গি কোন রাজ্যের লোকনৃত্য? হরিয়ানা, কেরালা, উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ? সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, উত্তরপ্রদেশ। নটাঙ্গি হচ্ছে উত্তরপ্রদেশের লোকনৃত্য। নটাঙ্গি কোন রাজ্যের লোকনৃত্য? নটাঙ্গি হচ্ছে উত্তরপ্রদেশের লোকনৃত্য। নিচের কোন রাজ্যটি ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? কেরালা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং বিহার? সঠিক উত্তরটি হচ্ছে উড়িষ্যা শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। ওড়িশি হলো একটি প্রাচীন ভারতের শাস্ত্রীয় নৃত্য, যা হচ্ছে উড়িষ্যার হিন্দু মন্দিরে উদ্ভূত হয়েছিল, এবং ওড়িশি হচ্ছে প্রধানত মহিলাদের দ্বারা পরিবেশিত হতো এবং ধর্মীয় কাহিনী এবং বৈষ্ণব ধর্মের ধারণা প্রকাশ করত। কোন রাজ্যে বিভিন্ন কাঠের মুখোশ ব্যবহার করে গম্ভীরা নৃত্য পরিবেশন করা হয়ে থাকে? রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ না গুজরাট? সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, পশ্চিমবঙ্গ। গম্ভীরা নৃত্য পরিবেশন করা হতো কোথায়? না পশ্চিমবঙ্গে। রাজস্থানের লোকনৃত্য কি? ঘুমর,
চকরি অ্যান্ড গঙ্গোরা, ঝুলান, ঝুলান, লেলা, ঘুমর এবং সুসিনি আর গম্পল। তেলেঙ্গানায় হচ্ছে পেরানি, থান্ডাসভাম और রয়েছে পেরানি, সিপ্তাম, দাভাম। পশ্চিমবঙ্গে রয়েছে কাথাই, ঘাম্বিরা, ডালি, ঝাত্রা এবং বাউলা, আর রয়েছে মারাশিয়া, মারাটাল, মাথাল এবং কেরাটন এবং ছৌ পশ্চিমবঙ্গে ইত্যাদি রয়েছে। গুজরাটের মধ্যে রয়েছে গারবা, ডান্ডিয়া, রাস, তার সাথে রয়েছে তিপানি, সুরিয়া আর বাভালি। কোনটি মহারাষ্ট্রের লোকনৃত্য? বিহু, বাউল, না মানট, না লাবণী? সঠিক উত্তরটি হচ্ছে লাবণী। লাবণী হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য। উড়িষ্যার লোকনৃত্য কোনগুলি রয়েছে? সাবারি, ঘুমর, পিনকা, মুনারি। পাঞ্জাবের হচ্ছে এইসবে বলেছি ভাংড়া, বিহু, ড্রাফ এবং হামারা। মহারাষ্ট্রে রয়েছে লাবণী, নাকাটা, কোলি, লেজিম, গাফা এবং ডাহিকালা। কোন নৃত্যটি রাজস্থানের নয়? গাঙ্গুর, লাবণী, ঘুমর, কালবেলিয়া। সঠিক উত্তরটি হলো রাজস্থানের লোকনৃত্য লাবণী। লাবণী তো মহারাষ্ট্রের, বাকি সবগুলি হচ্ছে রাজস্থানের। দুমহাল নৃত্য কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের অন্তর্গত? ডুমহাল চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, না পাঞ্জাব, না হরিয়ানা? ডুমহাল হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য। ডুমহাল লোকনৃত্যটি হচ্ছে জম্মু কাশ্মীরের সাথে যুক্ত। এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বলতে গিয়ে আর কোথায় কোথায় রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি? একটা হচ্ছে পন্ডিচেরি, হচ্ছে জম্মু কাশ্মীর, গোয়া, আর বাকিগুলো তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমি 3টে বলে দিলাম, আর বাকি কয়টি কেন্দ্রশাসিত রাজ্য অঞ্চল রয়েছে এবং সেই কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের নামগুলি অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। পারিচাকালি কোন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য? পারিচাকালি হচ্ছে লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ না কর্ণাটক? সঠিক উত্তরটি হচ্ছে লাক্ষাদ্বীপ। পারিচাকালি হচ্ছে লাক্ষাদ্বীপের। লাক্ষাদ্বীপ রয়েছে পারিচাকালি, তামিলনাড়ু রয়েছে কুরাভি, কারানাং, কোথাক, অন্ধ্রপ্রদেশ তো বলেইছি, কর্ণাটক এটা নিয়ে আর বলছি না। পরের প্রশ্নে চলে আসি। নিচের কোন জোটটি ভুল? আসাম বিহু তো হয়, ছত্তিশগড়ে ডাকবা, গুজরাটে গড়বা, উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে রয়েছে টাপালি, উত্তরপ্রদেশে টাপাড়ি, এটা হবে না, এটাই শুধু ভুল আছে। কালবেলিয়া লোকগান বা নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? রাজস্থান, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ না মধ্যপ্রদেশে? কালবেলিয়া রাজস্থান। কালবেলিয়া নৃত্য হচ্ছে রাজস্থান। রাজস্থানে আর রয়েছে ঘুমর ডান্স, ঘুমর, ঝুমুর, পানিহারি। ঘুমর, ঝুমুর এবং পানিহারি হচ্ছে রাজস্থানে। কালবেলিয়া নৃত্য হচ্ছে রাজস্থান। গরবা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রাজস্থান, মহারাষ্ট্র, কাশ্মীর না গুজরাট? সঠিক উত্তরটি হচ্ছে গরবা, গুজরাট। গুজরাটের সাথে সম্পর্কিত। মানে হচ্ছে গভীর, এটা হচ্ছে নবরাত্রি উৎসবের সাথে পালিত হয়ে থাকে। ডান্ডিয়া রাস গরবা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। জিধা হচ্ছে কোন রাজ্যের লোকনৃত্য? রাজস্থান, মহারাষ্ট্র, কাশ্মীর এবং গুজরাট? সঠিক উত্তরটি হচ্ছে গুজরাটের। জিডা হচ্ছে ভারত পাকিস্তান অঞ্চলের মধ্যে মহিলাদের জন্য একটি বিখ্যাত জনপ্রিয় লোকনৃত্য রয়েছে, যেটাও রয়েছে গুজরাটে। ফুলিকালি হচ্ছে কোন রাজ্যের লোকনৃত্য? অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা না উড়িষ্যা? ফুলিকালি কেরালার একটি লোকনৃত্য হচ্ছে ফুলিকালি। আর গিন্ধা বললাম এইসবে গুজরাট। গরবাও রয়েছে গুজরাট।
গরবা গিন্দা হচ্ছে কিন্তু গুজরাট, পুলিকালি হচ্ছে কেরালা। পুলিকালি হচ্ছে কেরালা রাজ্যের একটি বিনোদনমূলক লোকশিল্প এবং এই নাচের পোশাক হয় বাঘের ছবিযুক্ত পোশাক এবং বাদ্যযন্ত্র হলো উদুঙ্কু। উদুঙ্কু কোন নৃত্য নাচে বাজানো হয় সেটা হচ্ছে পুলিকালিতে। পুলিকালি কোথায় হয়? কেরালায় হয়। বাঘের ছাপ মারা যে ড্রেসগুলো হয় সেই পরে নৃত্য করা হয়, বাঘের ছবিযুক্ত পোশাক পরে নৃত্য করা হয় এবং বাদ্যযন্ত্র হচ্ছে উদুঙ্কু। এবং পুলিকালি হচ্ছে 1886 সালে প্রতিষ্ঠিত হয়। পুলিকালি হচ্ছে 1886 সালে প্রতিষ্ঠিত হয় এবং উদুঙ্কু হচ্ছে তার বাদ্যযন্ত্র, আর পোশাক হচ্ছে কি বাঘের ছাল পরে নাচ করা হয়, বাঘের ছবিযুক্ত পোশাক। এটা কেরালায়। কাজরি লোকনৃত্য কোন ঋতুর সাথে যুক্ত? বসন্ত, শরৎকাল, শীতকাল না বর্ষাকাল। কাজরি লোকনৃত্য হলো বর্ষাকাল এর সাথে যুক্ত। কাজরি লোকনৃত্য উত্তরপ্রদেশের পাশাপাশি বিহার রাজ্যের সঙ্গে সম্পর্কিত। কাজরি লোকনৃত্য হচ্ছে ঐতিহ্যগতভাবে উত্তরপ্রদেশের কোথায় হয়? বেনারসে হয়, মির্জাপুর, মথুরা, এলাহাবাদ কিংবা বিহারের ভোজপুরি অঞ্চলের আশেপাশে গ্রাম এবং শহরে পরিবেশিত হয়। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে চিত্রশিল্পী নন? যামিনী রায়, রঙ্কিনী দেবী, এনারা সবাই নৃত্যশিল্পী। রঙ্কিনী দেবী ছিলেন নৃত্যশিল্পী। তো যামিনী রায় ছিলেন একজন চিত্রশিল্পী। অমৃতা শেরগাল, নন্দলাল বসু, এনারা সবাই হচ্ছেন চিত্রশিল্পী। নন্দলাল বসু, অমৃতা শেরগাল। তো রঙ্কিনী দেবী একজন ছিলেন নৃত্যশিল্পী, তিনি ভারতনাট্যম করতেন নৃত্যের জন্য, আর বাকিরা সবাই হচ্ছেন চিত্রশিল্পী। বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক না কথাকলি? শোভনা নারায়ণ কত্থক ডান্স। শোভনা নারায়ণ হলেন বিস্মৃত কত্থক নৃত্যশিল্পী। ভারতনাট্যমের জন্য রয়েছেন কারা? ভারতনাট্যম নাচেন যামিনী কৃষ্ণমূর্তি, সোনাল মানসিং, এস.কে. সরোজ। কত্থক বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ না তার সাথে শোভনা নারায়ণ। কত্থক হচ্ছে শোভনা নারায়ণ। কুচিপুড়ি ইয়ামিনী কৃষ্ণমূর্তি। কুচিপুড়ি হলে ইয়ামিনী কৃষ্ণমূর্তি, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী এবং কি রাধা রেড্ডি। ড্যাশ হলো একটি বিখ্যাত কত্থক নৃত্যকার? গীতা চান্দক, পদ্মাস ভদ্র না সুরভ সিন্নম না জোসুলা সীতারামাইয়া না বিরজু মহারাজ? কত্থক নৃত্যের সাথে বিরজু মহারাজ। আজ এই পর্যন্তই রইল। এর পরের ভিডিওতে আমি বাকিগুলো নিয়ে ডিসকাস করব।